বন্ধুরা, আমি পরিমাপ মতো একটা কাগজ দিয়ে নিলাম এবং একটা স্টিকের সাহায্যে এটা আমি গোল করে পেঁচিয়ে নিচ্ছি পুরো কাগজটা। পেঁচানোর শেষে আমি এটা ফেভিকলের মাধ্যমে এটা শক্ত করে ভালোভাবে আটকিয়ে নেব, যাতে খুলে না যায়। আমি আটকিয়ে নিলাম। এবারে ফ্যাব্রিক্সের যে জল রঙগুলো আছে সেই জল রঙগুলো দিয়ে রং তুলি দিয়ে আমি এটা রং করে নেব। এটা যে কোনো রং, আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। জল রং, এই যে ফেব্রিক্সের যে জল রংটা আমি ইউজ করতেছি এটা ইউজ করাই ভালো, কারণ এটা হচ্ছে অনেকদিন থাকে, অনেক সময় উঠেই না বললেই চলে। তো আমি বন্ধু আগে থেকে আরো অনেকগুলো তৈরি করে রেখেছিলাম কিছু, এবং বড় এটা থেকে বড় কিছু ২ কালার, বড়গুলো রেড কালার এবং হচ্ছে এবার আমি একটা কাগজ নিয়ে নিলাম। কাগজে আমি ডুয়েট টেপ লাগিয়ে নিচ্ছি। ২ পাশে আমি ডুয়েট টেপ লাগিয়ে নেব। এটা ডুয়েট টেপ ইউজ করতেছি পাতলাটা। ডুয়েট টেপের মধ্যে আরেকটা ফোম সহকারে আছে, ওটা না, এটা চিকনটা পাতলাটা আমি ইউজ করতেছি। এবার ট্যাপের যে কাগজটা সেটা আমি তুলে ফেলবো। বন্ধুরা, আমার খুব সমানভাবে আমার আটকাতে হবে এই কাগজের মধ্যে স্টিকগুলো, যাতে সমান হয়। সমান না হলে দেখতে সুন্দর দেখাবে না। আমার কেন যেন মনে হচ্ছে এটা বাঁকা হচ্ছে, তাই আমি একটা স্কেল বসিয়ে নিলাম নিচ দিয়ে। স্কেল বরাবর আমি এগুলো সব একটার পর একটা লাগিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। আমার প্রায় সবগুলো লাগানো শেষ। এবার যে ২ পাশে যে অপ্রয়োজনীয় কাগজগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি। এবার গোল করে ২ পাশে লাগিয়ে নেব। ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল। এটা নড়বড়ে দেখাচ্ছে। এবার নিচে যেটাতে কার্ডবোর্ডের মধ্যে লাগাবো সেই কার্ডবোর্ডটা নিয়ে নিলাম এবং রং করে নিলাম। এটা একটু নড়বড়ে দেখানোর কারণে আমি একটা আ বক্স ইউজ করলাম। এবার লাগাবো, যে নিচ দিয়ে যেদিকে লাগাবো সেদিকে হচ্ছে আমি ভালোভাবে গ্লু গান ইউজ করতেছি। এটা গ্লু গান দিয়ে দিচ্ছি। ভালোভাবে গ্লু দিয়ে দিলাম এবং এবার লাগিয়ে নিলাম। আমার হয়ে গেল, খুব শক্ত হয়ে গেল এটা। এই যে ফুলদানিটা তৈরি করতেছি এটা হচ্ছে ২ লেয়ারের আমি আ দিব, স্টিকগুলো ২ লেয়ার করব। এবার আবার গ্লু লাগিয়ে নিচ্ছি এবং যে ছোট ছোট যে স্টিকগুলো তৈরি করছিলাম সেই স্টিকগুলো একটার মধ্যে একটার পর একটা সারিবদ্ধভাবে সমানভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা থেকে একটা দূরত্ব যাতে বেশি হয়ে না যায়। একটা থেকে একটা দূরত্ব বেশি হয়ে গেলে সুন্দর দেখাবে না, দূর থেকে খারাপ দেখাবে। বন্ধুরা, আমার প্রায় লাগানো শেষ। আমি সবগুলো লাগিয়ে নিলাম। এবার আমি যে বক্সটা দিয়েছিলাম এটা নিয়ে নিলাম, কারণ এখন আমার শক্ত হয়ে গেল। এবার যে কাগজের যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন ওগুলো দেখতে খারাপ দেখাচ্ছে, তাই এটার উপর চিন্তা করলাম পুঁতিগুলো দিয়ে দিই। পুঁতিগুলো দিলে অবশ্য গ্লু ইউজ করবেন, গ্লু গানের গ্লু। এখানে ফেভিকল দিলে আটকাবে না, আর ফেভিকল দিলে আটকাইতে অনেক সময় লাগে। তাই আমি গ্লু গান দিয়ে খুব সুন্দরভাবে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। এই যে সুতার সাহায্যে আমি যে পুঁতিগুলো আগে থেকে করে রেখেছিলাম এটার কারণে আমার খুব দ্রুত হচ্ছে এটা। আমি লাগিয়ে নিলাম। এবার নিচের লেয়ারে আমি একই গোল্ডেন কালারের পুঁতি দিব না, এটাতে সাদা পুঁতি দিচ্ছি। ২ কালার হলে দেখতে ভালো লাগে। আমি ওই নিচের লেয়ারও খুব ভালোভাবে আটা লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ছুটে না যায়। কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে বা হাতে লাগলে যাতে এগুলো ছুটে না যায় সেদিকে আমাকে খেয়াল রেখে লাগাতে হবে। ভালোভাবে গ্লু গান ইউজ করতে হবে। সো বন্ধুরা, ফাইনালি আমার তৈরি করা হয়ে গেল ফুলদানিটা। খুব সুন্দর করে, খুব অল্প সময়ে আমি একটা খুব সুন্দর ফুলদানি তৈরি করলাম এবং আগে থেকে একটা ফুল তৈরি করে রেখেছিলাম যেটা এই ফুলদানিতে ইউজ করব আমি, এবং ফুলটা আমি বসিয়ে নিলাম। সো
সো বন্ধুরা, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।